গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের সামনে রেলের গ্রুপ ডির কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো যারা রেলের গ্রুপ ডির জন্য ইন্টারেস্টেড তাদের জন্য ক্লাস কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং তোমরা ফর্ম ফিল আপটাও চটজলদি করে নাও। তো আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 39 নম্বর ক্লাস, এবং 39 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো ট্রেনের অঙ্ক, অর্থাৎ রেলগাড়ির অঙ্ক। তো ট্রেনের উপর থেকে আজকে 4 নম্বর ক্লাস চলছে, পার্ট নাম্বার 4 ক্লাস। অলরেডি 3টে পার্টে ক্লাস দেখে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো আমরা সেখান থেকে পরপর দেখে নিতে তোমরা পারবে। তো আজকের ক্লাসের শুরু হবে 21 নম্বর কোশ্চেন থেকে। আমরা লাস্টের দিনের ক্লাসে, মানে 3 নম্বর পার্টের ক্লাসে আমরা 21 নম্বর কোশ্চেন কিন্তু সলভ করেছিলাম এবং বলেছিলাম যে এর সেকেন্ড মেথডটা পরবর্তী ক্লাসে আমরা সলভ করব। তো দেখো এখান থেকে এর সেকেন্ড মেথড কি। সেকেন্ড মেথড, আশা করি প্রত্যেকে কোশ্চেনের মিনিং কি প্রত্যেকে জানো, কারণ এটা আগের দিনের করানো কোশ্চেন। বলছে একটা ট্রেন মালদা থেকে হুগলিতে যাচ্ছে এবং হুগলি থেকে মালদাতে আসছে। ধরো মালদা এখানে এবং হুগলি ধরো এখানে, মালদা এবং হুগলি। তো একটা ট্রেন মালদা থেকে ছাড়ছে। মালদা থেকে কখন ছাড়ছে? সকাল ঠিক 5টার সময় ছাড়ছে এবং হুগলিতে পৌঁছাচ্ছে ওই ট্রেনটা কটার সময়? হুগলিতে পৌঁছাচ্ছে সকাল 9টার সময় এসে পৌঁছাচ্ছে। আরেকটা ট্রেন হুগলি থেকে ছাড়ছে, কটার সময় ছাড়ছে? সকাল 7টার সময় ছাড়ছে এবং এসে পৌঁছাচ্ছে কটার সময়? সকাল 10:30টার সময় এসে মালদাতে পৌঁছাচ্ছে। অর্থাৎ এখানে টাইম কত লাগছে? 7টা থেকে 10:30টা পর্যন্ত কত ঘন্টা টাইম লাগছে? 3.5 ঘন্টা টাইম লাগছে। 3.5 ঘন্টা মানে আমরা বলছি 7/2 আওয়ার, মানে ভগ্নাংশকে ভাঙলে 7/2 ঘন্টা টাইম লাগছে। এখানে 5টা থেকে 9টা পর্যন্ত কত সময় লাগছে? 5টা থেকে 9টা পর্যন্ত বিয়োগ করো, 4 ঘন্টা সময় কিন্তু এখানে লাগছে। তো এই যে সময়গুলো পেলাম, মালদা থেকে হুগলিগামী ট্রেনকে ডিনোট করছি এম এর মাথায় অ্যারো চিহ্ন দিয়ে, আর হুগলি থেকে মালদাগামী ট্রেনকে ডিনোট করছি হুগলির মাথায় অ্যারো চিহ্ন দিয়ে। তো এদের টাইমের রেশিও আমরা এখান থেকে পাবো। দেখো আমরা টাইম পেয়েছি, মালদা থেকে হুগলিতে যে ট্রেনটা যাচ্ছে সে যাচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টায় সে যাচ্ছে। হুগলি থেকে মালদার দিকে ট্রেনটা যাচ্ছে কত? 7/2 ঘন্টায় যাচ্ছে। তো এদের রেশিও বার করো। রেশিও বার করলে আমরা টাইমের রেশিও পাচ্ছি কত? 4 দুগুণ 8 এবং এখানে থাকছে 7, 8:7। কিভাবে এখান থেকে 8:7 হলো সবকিছুই আমরা রেশিও এন্ড প্রপোর্শনের ক্লাসে আলোচনা অলরেডি করে নিয়েছি। এবার এখানে ভালোভাবে খেয়াল করো একটা জিনিস, বেসিক কনসেপ্ট কি, 5টার সময় যে ট্রেনটা ছাড়ছে 9টার সময় সেই ট্রেনটা হুগলিতে পৌঁছাচ্ছে, এবং 7টার সময় যে ট্রেনটা ছাড়ছে 10:30টার সময় মালদাতে পৌঁছাচ্ছে। তাহলে এদের যে মিড পয়েন্ট, এদের যে সাক্ষাৎ হচ্ছে, সাপোজ ধরো এইরকম পজিশনে সাক্ষাৎ হচ্ছে, তো এই সাক্ষাতের টাইম কার মধ্যে হবে? কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে? সাক্ষাতের টাইম অবভিয়াসলি সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে হবে, কারণ একটা ট্রেন 9টার সময় পৌঁছাচ্ছে, আরেকটা ট্রেন 7টার সময় ছাড়ছে। তার মধ্যেই, মানে 9টা থেকে 7টার মধ্যে হবে। তাহলে 9টা থেকে 7টার ডিফারেন্স কত? 2 ঘন্টা। 2 ঘন্টা মানে আমরা মিনিটে যদি কনভার্ট করি কত মিনিট লিখতে পারি? 120 মিনিট আমরা লিখতে পারি। তো এখান থেকে দেখো 8 আর 7 যোগ করলে অনুপাতে হচ্ছে কত? 15। এই 15-র ভ্যালু হয়ে যাবে কত? 120 মিনিট। 15-র ভ্যালু হবে 120 মিনিট। একের ভ্যালু কত হবে? একের ভ্যালু 15কে 120 দিয়ে ভাগ করো, একের ভ্যালু হয়ে যাবে 8 মিনিট। এখান থেকে কি বার করতে হবে? তোমাদের বার করতে হবে 7-এর ভ্যালু। 7-এর ভ্যালু কেন বার করব? কারণ দেখো যে ট্রেনটা লাস্টে ছাড়ছে, যে ট্রেনটা লাস্টে ছাড়ছে তার আশেপাশেই কিন্তু মিটিং হবে, মানে তার আশেপাশেই ট্রেন দুটোর সাক্ষাৎ হবে। যে ট্রেনটা লাস্টে ছাড়ছে, লাস্টে কে ছাড়ছে? লাস্টে ছাড়ছে হুগলি থেকে, 7টার সময় ছাড়ছে, তো তার আশেপাশেই মিটিং হবে। তো
হুগলিগামী ট্রেনের জন্য যে টাইমের রেশিও আমরা পেয়েছি অনুপাতে 7, সেটারই ভ্যালু আমরা বার করব। 7 ভ্যালু কত হবে? অনুপাতে 7 ভ্যালু হয়ে যাবে 7 ইন্টু 8। 7 ইন্টু 8 মিনিট মানে 56 মিনিট। 56 মিনিট। কেন আমরা হুগলিটাকে প্রেফার করলাম, কেন আমরা 8টাকে প্রেফার করলাম না? কারণ হলো সব 5টার সময় একটা ট্রেন ছাড়ছে, 9টার সময় পৌঁছাচ্ছে, আরেকটা ট্রেন 7টার সময় ছাড়ছে, 10:30টার সময় পৌঁছাচ্ছে। অর্থাৎ সব থেকে লাস্টে ছাড়ছে কে? লাস্টে ছাড়ছে হুগলি থেকে মালদাগামী ট্রেন। সেটা কটার সময় ছাড়ছে? 7টার সময়। এবং 5টা থেকে 7টার মধ্যে এই ট্রেনটা কিছুটা দূরত্ব নিশ্চয়ই এগিয়ে এসেছিল। সাপোজ ধরো এতটা দূরত্ব সাপোজ সে এগিয়ে এসেছিল, তখন বেজেছিল ধরে নাও 7টা। তো আমরা 7টাকেই সেই কারণে ফিক্স করেছি, সেই কারণে 7 ভ্যালু বার করেছি। তো এখান থেকে টাইম লাগছে কত? 56 মিনিট। কত বাজে 56 মিনিট? তো 7টা বাজার পর 7টা AM এর সাথে 56 মিনিট যোগ হবে। 7টা AM এর সাথে 56 মিনিট যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 7:56 AM এ তাদের সাক্ষাৎ হবে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। বেসিক যে নিয়মটা সেটা আমরা আগের দিনের ক্লাসে শিখিয়েছিলাম। আজকে দেখলাম আমরা রেশিও মেথড এবং সেকেন্ড মেথড, এবং এটা হলো সব থেকে বেস্ট মেথড বলবো বেসিক মেথডটা, কারণ বেসিক মেথডে একবার বুঝতে পারলে জিন্দেগিতে ভুলবে না, কিন্তু রেশিও মেথড ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো রেশিও মেথডটা কিন্তু সাথে সাথে কিন্তু অবভিয়াসলি আবার রেশিও মেথডে তুমি চটজলদি অ্যান্সার বার করতে পারবে। তো রেশিও মেথডের বা বেসিকটাও যদি তুমি ঠিকঠাক প্র্যাকটিস করো, তো বেসিকের দ্বারাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার বার করা যায়। তাই প্রত্যেককে বলবো রেশিও মেথড যদি কারোর পছন্দ হয়, তো রেশিও মেথডের পাশাপাশি বেসিক মেথডটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কারণ এক্সামে বেসিক মেথডই কিন্তু কাজে লাগবে। যখন তোমরা দেখবে যে টোটাল ম্যাথ কমপ্লিট হচ্ছে, এরকম অনেক শর্টকাট ট্রিক্স তোমাদের চলে আসবে, প্রায় 300 থেকে 400টা শর্টকাট ট্রিক্স চলে আসবে। অতটা মনে রাখা কিন্তু সম্ভব না এক্সাম হলে গিয়ে। তো যাই হোক, পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটা একদমই সেম কোশ্চেন, আগের মতো কোশ্চেন। কি বলছে? এ ট্রেন ডিপার্টস দিল্লি স্টেশন অ্যাট 9 AM অ্যান্ড রিচেস ব্যাঙ্গালোর। তো এখন কোথায় যাচ্ছে? এখন দিল্লি। দিল্লি থেকে যাচ্ছে কোথায় ট্রেনটা? দিল্লি থেকে ট্রেন যাচ্ছে দিল্লি থেকে যাচ্ছে কোথায়? ব্যাঙ্গালোর। দিল্লি থেকে ট্রেন যাচ্ছে কোথায়? ব্যাঙ্গালোর যাচ্ছে। দিল্লি টু ব্যাঙ্গালোর। তো দিল্লি থেকে ট্রেন ছাড়ছে কটার সময়? ঠিক 9টার সময় ট্রেন ছাড়ছে। কটায় ট্রেন ছাড়ছে? 9 AM। 9 AM এ ট্রেন ছাড়ছে। ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছাচ্ছে কটার সময়? দুপুর 12টার সময় ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছাচ্ছে, 12 PM এ পৌঁছাচ্ছে। আবার বলছে অ্যানাদার ট্রেন ডিপার্টস ফ্রম ব্যাঙ্গালোর। আরেকটা ট্রেন ব্যাঙ্গালোর থেকে ডিপার্ট হচ্ছে, ব্যাঙ্গালোর থেকে ছাড়ছে কটার সময় ছাড়ছে? 11 AM। অর্থাৎ সকাল 11টায় ছাড়ছে। সকাল 11টা AM এ ছাড়ছে ট্রেনটা, এসে পৌঁছাচ্ছে রিসেস দিল্লি স্টেশন দ্যাট ভেরি ডে 4 PM। ট্রেনটা দিল্লিতে এসে পৌঁছাচ্ছে কটার সময়? ঠিক বিকেল 4টের সময় এসে ট্রেনটা পৌঁছাচ্ছে। তাহলে এখানে দুটো ট্রেন at what time will two train cross each other? তো বেসিকটা যারা এর আগের দিনের ক্লাসে দেখোনি, আরো আরেকবার এখানে ফার্স্টে বেসিক পদ্ধতিতে সলভ করছি। তো এখানে দেখো ফার্স্টে আমার ডিস্টেন্সটা অ্যাজিউম করতে হবে। তো ডিস্টেন্স অ্যাজিউম করার জন্য দিল্লি থেকে যে ট্রেনটা ব্যাঙ্গালোর যাচ্ছে, দিল্লি টু ব্যাঙ্গালোর গামী ট্রেন, এই ট্রেনের টাইম লাগছে কত ঘন্টা? তো 9টা থেকে 12টা কত ঘন্টা হয়? 9 থেকে 12 হয়ে যাবে 3 আওয়ার, 3 ঘন্টা। আর এখানে 11টা থেকে বিকেল 4টে কত ঘন্টা? 5 আওয়ার, 5 ঘন্টা। তো দিল্লি থেকে ব্যাঙ্গালোর যে ট্রেনটা যাচ্ছে তার টাইম লাগছে 3 ঘন্টা। আবার এদিকে ব্যাঙ্গালোর থেকে দিল্লির দিকে যে ট্রেনটা যাচ্ছে তার টাইম লাগছে সেই ডিস্টেন্স কভার করতে 5 ঘন্টা। 3 এবং 5-এর এলসিএম নিতে বলেছিলাম। এলসিএম কত হবে? 3 5 15 কিলোমিটার। এটাকেই আমরা ধরে নেব টোটাল ডিস্টেন্স। এটাই আমরা ধরে নেব কি?
এটাই আমরা ধরে নেব টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 15 কিলোমিটার। তো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি, দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি? ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা স্পিড পাবো। তো এখান থেকে দেখো যে ট্রেনটা 3 ঘন্টায় যাচ্ছিল তার স্পিড কত হবে? তো ডিস্টেন্স 15 কিলোমিটার, 3 দিয়ে ভাগ করলে 3 5 15 কিলোমিটার, মানে স্পিড পেয়ে যাচ্ছি ধরো 5 কিলোমিটার পার আওয়ার। একইভাবে এখান থেকেও 5 কিলোমিটার 5 ঘন্টা টাইম লাগছে যে ট্রেনের, মানে ব্যাঙ্গালোর থেকে দিল্লিতে আসে যে ট্রেন, তার স্পিড কত? 15কে 5 দিয়ে ভাগ করো, স্পিড পেয়ে যাচ্ছ 3 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে তোমরা পাচ্ছ কি? স্পিডের রেশিও। কি পাচ্ছ? গতিবেগের রেশিও, স্পিডের রেশিও কত পাচ্ছ? 5:2। আচ্ছা, স্পিডের রেশিও কি পাচ্ছ? দিল্লি থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন আর ব্যাঙ্গালোর থেকে দিল্লিগামী ট্রেন এর মধ্যে রেশিও পাচ্ছ, স্পিডের রেশিও কি পাচ্ছ? 5:3। 5:3 পেয়ে যাচ্ছ এদের স্পিডের রেশিও। এবার এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, যে একটা ট্রেন 9টার সময় ছাড়ছে, মানে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে আসার ট্রেন, এবং আরেকটা ট্রেন কখন ছাড়ছে? 11টার সময় ছাড়ছে। তাহলে 9টা থেকে 11টা পর্যন্ত যে ট্রেনটা দিল্লি থেকে ব্যাঙ্গালোর দিকে যাচ্ছিল সেই ট্রেনটা ধরো সাপোজ কিছুটা দূরত্ব এগিয়ে এসছে, তো ধরে নিচ্ছি এই দূরত্ব এগিয়ে এসছে। তো কতটা দূরত্ব এগিয়ে আসবে? তো টাইমের ডিফারেন্স কত? 9টা থেকে 11টা টাইমের ডিফারেন্স হলো 2 ঘন্টা। তো 2 ঘন্টায় যদি প্রত্যেক ঘন্টায় সে যদি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসে তাহলে এর ডিস্টেন্স পেয়ে যাবে। তো 2 × 5 সমান সমান হয়ে যাচ্ছে কত? এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার। আচ্ছা, দেখতে খারাপ লাগছে সেই কারণে একটুখানি এগিয়ে দিই। 10 কিলোমিটার। 10 কিলোমিটার, কারণ টোটাল ডিস্টেন্স যদি 15 কিলোমিটার হয়, 15 কিলোমিটার আমি এখানে ধরে নিয়েছি এলসিএম থেকে, তাহলে 10 কিলোমিটারটা একটু বেশি দেখানোর জন্য বাড়িয়ে দিলাম। তো এটা হলো 10 কিলোমিটার। তাহলে বাকি ডিস্টেন্স আছে কতটা? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটাই হলো অবশিষ্ট ডিস্টেন্স। এবং এখানে যে ট্রেনটা দিল্লি থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছিল, তো 9টার সময় সে এই পর্যন্ত ডিস্টেন্স কিন্তু পৌঁছে গেছে। তো বাকি ডিস্টেন্স কত? বাকি ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 15 হলে তার থেকে 10 কিলোমিটার এসে গেছে, বাকি ডিস্টেন্স হলো 5 কিলোমিটার। বাকি ডিস্টেন্স হলো কত? বাকি ডিস্টেন্স হলো 5 কিলোমিটার। তাহলে আচ্ছা সরি, 9টা নয়, 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত দিল্লি থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন কিন্তু এই পর্যন্ত চলে এসছে। তো এখন আর বাকি কত ডিস্টেন্স? 5 কিলোমিটার। তো এখন এখান থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন এগিয়ে যাচ্ছে, ধরো এই পর্যন্ত এগিয়ে গেল, আবার ব্যাঙ্গালোর থেকে দিল্লিগামী ট্রেনও ছেড়ে এগিয়ে আসছে, ধরো এই পর্যন্ত এগিয়ে আসলো, মিটিং পয়েন্ট ধরো এখানে। তো কখন তারা মিট করছে সেটাই এখানে বার করতে হবে। তো 11টা বাজার পর মিট করবে। 11 AM, 11 AM এর পর, 11 AM এর পর মিট করবে। মিট করবে 11টা বাজার পর মিট করবে। কখন মিট করবে? তো আমরা জানি টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তো এখন অবশিষ্ট ডিস্টেন্স কত? অবশিষ্ট ডিস্টেন্স দেখো এখান থেকে পেয়েছি 5 কিলোমিটার। তো অবশিষ্ট ডিস্টেন্স লেখো 5 কিলোমিটার। স্পিড কত? তো স্পিড হয়ে যাবে রিলেটিভ স্পিড, কারণ একে অপরের দিকে এগিয়ে আসছে। তো একজনের স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের 3 কিলোমিটার পার আওয়ার। তো রিলেটিভ স্পিড হয়ে যাবে কি? 5 + 3। 5 + 3 হয়ে যাবে রিলেটিভ স্পিড। তো টাইম লাগবে কিন্তু এত সময়। তো 5/5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8। 8 ঘন্টা। মিনিটে যদি কনভার্ট করি, 5/8 ইন্টু কত? 60। 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 15 = 60। 4 × 15 = 60 মিনিট, মানে 5 × 15 = 75। 75/2 মিনিট। 75 কত? 2 মিনিট। 75/2 মিনিট। তো 75/2 মিনিটকে যদি ভাঙি, তো 37 পূর্ণ 1/2। 37 পূর্ণ 1/2 মিনিট। 37 পূর্ণ
1 এর 2 মিনিট মানে 37 মিনিট 36 মিনিট, আর হাফ মিনিট মানে কত, হাফ মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড হলে হাফ মিনিট মানে 30 সেকেন্ড, 60 মিনিট 30 সেকেন্ড, সরি 37 মিনিট 30 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে তারা মিট করবে কখন, মিট করার সময় 11টা বাজার পর, 11টা AM প্লাস তার সাথে যোগ হবে 37 মিনিট এবং 30 সেকেন্ড। তাহলে মিটিং টাইম কখন, 11টা বেজে 37 মিনিট 30 সেকেন্ডে তারা কি করবে, তারা কিন্তু মিট করবে। এখানে দেখো কোন অপশানে আছে, 1 PM হবে না, 12 PM হবে না, 2 PM হবে না, নান অফ দিস অ্যান্সার হবে। অপশান নাম্বার ডি, নান অফ দিস এর সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনটাই এক্ষুনি যে সেকেন্ড মেথড দেখালাম, যে সেকেন্ড মেথড শেখালাম, সেই মেথডে সলভ করার চেষ্টা করো। তো এখানে নেক্সট পেজ ওপেন করছি, এখানে কি বলেছে সেগুলো একটুখানি লিখে নিই। দিল্লি থেকে যাচ্ছে কোথায়, ব্যাঙ্গালোর, দিল্লি থেকে যাচ্ছে ব্যাঙ্গালোর। তো দিল্লি থেকে যে ট্রেনটা ছাড়ছে কটার সময় ছাড়ছে, সকাল 9টায়। ব্যাঙ্গালোরে পৌঁছাচ্ছে ওই ট্রেনটা কটার সময়, ঠিক দুপুর 12টার সময়, 12 PM-এ। আবার ব্যাঙ্গালোর থেকে যে ট্রেনটা ছাড়ছে সে ট্রেনটা ছাড়ছে কটায়, সকাল 11টার সময়, এবং দিল্লিতে পৌঁছাচ্ছে কটায়, বিকেল 4টের সময় পৌঁছাচ্ছে। এইটুকুই ইনফরমেশন এখানে বলা আছে। তো টাইমের ডিফারেন্স কত, 11 থেকে 4 PM, মানে টাইমের ডিফারেন্স 5 ঘন্টা। আর এখানে 9 AM থেকে 12 PM টাইমের ডিফারেন্স কত, টাইমের ডিফারেন্স হলো 3 ঘন্টা, 3 ঘন্টা হলো টাইমের ডিফারেন্স। তো এখান থেকে টাইমের রেশিও পেয়ে যাবে। টাইমের রেশিও কিসের পাবে, তো দিল্লি থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন আর ব্যাঙ্গালোর থেকে দিল্লিগামী ট্রেনের টাইমের রেশিও। তো কত পাচ্ছ, দিল্লি থেকে ব্যাঙ্গালোরগামী টাইম পাচ্ছ কত, 3 ঘন্টা টাইম লাগছে। আর ব্যাঙ্গালোর থেকে দিল্লিগামী ট্রেনের টাইম লাগছে 5 ঘন্টা, 5 আওয়ার্স টাইম লাগছে। তো রেশিও পেয়ে গেলে 3:5। এবার দেখো এখান থেকে একদম কনসেপচুয়াল, এটা বেসিক কনসেপ্ট। সেটা কি, 9টার সময় ছেড়ে একটা ট্রেন 12টার সময় পৌঁছাচ্ছে, আরেকটা ট্রেন 11টার সময় ছেড়ে 4টের সময় পৌঁছাচ্ছে। তাহলে এই দুটো ট্রেনের মাঝ রাস্তায় যদি কোথাও মিট করতে হয়, তাহলে সেটা কোন সময়ের মধ্যে, সেটা অবভিয়াসলি এই সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে তাদের মিট করতে হবে, না হলে এর ছাড়া আর তাদের কিন্তু সাক্ষাৎ হবে না। তাহলে এদের টাইম কত হচ্ছে, টাইমের ডিফারেন্স হচ্ছে 11টা AM থেকে 12টা AM এ টাইমের ডিফারেন্স 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। এই 60 মিনিটের ভ্যালু দেখো এখান থেকে রেশিও থেকে পাচ্ছ, 5 আর 3 যোগ করলে অনুপাতে 8, অনুপাতে 8-এর ভ্যালু কত হলো, অনুপাতে 8-এর ভ্যালু হয়ে গেল 60 মিনিট। অনুপাতে 1-এর ভ্যালু কত হবে, অনুপাতে 1-এর ভ্যালু হবে 60/8, 60/8 মিনিট, 60/8 মিনিট। এবার কি বলেছি, যে ট্রেনটা লেটে ছাড়ছে বলতে লাস্টে ছাড়ছে কে, লাস্টে ছাড়ছে 11টা AM এ। এখান থেকে ছাড়ছে বি থেকে, মানে ব্যাঙ্গালোর থেকে ছাড়ছে। তো ব্যাঙ্গালোর থেকে যে ট্রেনটা ছাড়ছে, তো ব্যাঙ্গালোরের টাইম রেশিওতে কত পেয়েছি, 5। তো এখান থেকে অনুপাতে বার করো 5-এর ভ্যালু। 5-এর ভ্যালু কি হয়ে যাবে, 60/8 ইন্টু 5। তো এখান থেকে কাটাকুটি করো, 8 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 15 60, 5 15 কত হচ্ছে 75/2 মিনিট, 75/2 মিনিট। তো 75/2 মিনিটকে এক্ষুনি বার করলাম আমরা 37 মিনিট 30 সেকেন্ড, 37 মিনিট 30 সেকেন্ড। তো 11টা থেকে কাছে, তো 11টা AM এর সাথে যোগ হয়ে যাবে কত, 37 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 11টা বেজে 37 মিনিট 30 সেকেন্ডে ট্রেন দুটোর কি হবে, মিট হবে। মিটিং টাইম কটা, মিটিং টাইম তাদের সাক্ষাৎ হবে 11টা বেজে 37 মিনিট 30 সেকেন্ডে। তো দুটো প্রসেসই এখান থেকে দেখিয়ে দিলাম, রিভিশন হয়ে গেল, আশা করি ক্লিয়ার হয়েছে। তো যদি এখনো ডাউট থেকে থাকে তবে প্রত্যেককে বলবো যে ক্লাস শেষ হবার পর
ভিডিওটা আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে, তো আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদিও ডাউট থাকে তো নেক্সট দিন ক্লাসে তোমরা আজকের এই ক্লাসের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তো নেক্সট ক্লাসে হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক সেখানে তোমাদের ডাউটটা ক্লিয়ার করা হবে। পরের কোশ্চেনে চলে আসো, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। এটা তোমাদের আরআরবি, এনটিপিসি, রেলের গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামের জন্য, এছাড়া স্টেটের যে সমস্ত এক্সামগুলো হয়, পিএসসির যাবতীয় এক্সাম, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি এর সিজিএল, সিএসএসএল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের ম্যাথ কিন্তু তোমাদের টোটালটাই কমপ্লিট হবে, অর্থাৎ প্রিলিও কমপ্লিট হবে এবং তার পাশাপাশি মেন্সটাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে যদি এই ফাউন্ডেশন ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর পাশাপাশি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এদের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। এর পাশাপাশি বাকি সমস্ত এক্সামের ক্লাস কিন্তু অলরেডি চলছে, অর্থাৎ পুলিশের এক্সামের জন্য, এসএসসির এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের ক্লাস চলছে সম্পূর্ণ ফ্রিতে, সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে প্রত্যেকটা সাবজেক্টে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং ক্লাসটা তোমরা রেকর্ডেড হিসেবে তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, যদি আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাও এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। আর কোনো রকম জিজ্ঞাসা কোয়ারিজ থাকলেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেল ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস, সমস্ত সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো। এটা অনেকটা তুলনামূলকভাবে ইজি কোশ্চেন। কি বলছে দেখো, এ অ্যান্ড বি আর দ্য ডিস্টেন্স অফ 65 কিলোমিটার। এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স বলছে কত, 65 কিলোমিটার। টু ট্রেন স্টার্ট মুভিং টুগেদার ফ্রম এ অ্যান্ড বি উইথ দ্য স্পিড এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। দে ট্রাভেল ইন দ্য সেম ডিরেকশন and accordingly meet at point C ahead of points B. Find out the distance of B and C. কি বলছে এখানে, বলছে দেখো এ এবং বি দুটো পয়েন্টের কি আছে, ডিস্টেন্স আছে। দুটো পয়েন্টের ডিস্টেন্স বলা আছে কত, 65 কিলোমিটার। ধরো এখানে এই পয়েন্টটা হলো এ পয়েন্ট এবং এখানে এই পয়েন্টটা হলো বি পয়েন্ট। এই এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে দুটো ট্রেন ছাড়ছে। তো দুটো ট্রেন ছাড়ছে কিভাবে, দেখো এ পয়েন্ট থেকে যে ট্রেনটা ছাড়ছে সেটা হলো বলে দিয়েছে যে টু ট্রেনস স্টার্ট মুভিং টুগেদার ফ্রম এ অ্যান্ড বি উইথ দ্য স্পিড এত এবং এত রেসপেক্টিভলি। রেসপেক্টিভলির অর্থ হলো এর জন্য কোন স্পিডটা বলা আছে, এর জন্য বলা আছে 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এ থেকে যে ট্রেনটা ছাড়ছে সেটা দ্রুত গতি সম্পন্ন ট্রেন, 72 কিলোমিটার পার ঘন্টা। আর বি থেকে কোনটা, পরেরটার জন্য পরেরটা, তো বি এর জন্য কোনটা, দেখো পরে আছে সেকেন্ড পজিশন লেখা আছে বি এবং স্পিডটাও সেকেন্ড পজিশনে লেখা আছে। তো রেসপেক্টিভলির অর্থ হলো এটাই, বাংলাতে একে বলা হয় কি, যথাক্রমে, রেসপেক্টিভলির অর্থ। তো বি থেকে যে ট্রেনটা ছাড়ছে সেই ট্রেনটাও কিন্তু সেম ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ এ থেকে ট্রেন যদি এই দিকে যায় তো বি থেকে ট্রেনও কিন্তু ওই একই দিকে যাবে এবং সেই ট্রেনটা কত স্পিডে যাচ্ছে, 59 কিলোমিটার পার ঘন্টা, 59 কিলোমিটার পার ঘন্টা বেগে এই দিকে যাচ্ছে। তাহলে পিছন থেকে আসছে কে, পিছন থেকে আসছে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রেন, যেটাকে বলা হচ্ছে ফাস্টার ট্রেন, দ্রুত গতি সম্পন্ন ট্রেন। আর স্লোয়ার ট্রেন কোনটা, 59 কিলোমিটার পার ঘন্টা। তো স্লোয়ার ট্রেন যতই আগে থাকুক না কেন, পিছনে ফাস্টার ট্রেন কিন্তু কোনো না কোনো সময়ে একে ওভারটেক করবে। তো ধরে নিচ্ছি একে কিছু দূর যাওয়ার পর, সাপোজ ধরো এতটা ডিস্টেন্স যাওয়ার পর এখানে এসে দুটো ট্রেন কি করবে, মিট করবে। তো আমি ধরে নিচ্ছি পয়েন্টটা হলো সি পয়েন্ট। এই সি পয়েন্টে এসে দুটো ট্রেনই কি করবে, মিট করবে বা ওভারটেক করবে। তো
এখানে আরেকটা ডিস্টেন্স বলে দিয়েছে, সেটা কি এ আর বি এর মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে 65 কিলোমিটার। কোন ডিস্টেন্সটা বলেছে? এখান থেকে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 65 কিলোমিটার, 65 কিলোমিটার। তাহলে এখানে বলেছে যে কখন এটা গিয়ে মিট করবে, মানে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা এখানে সিতে কখন আসবে, সিতে গিয়ে গিয়ে মিট করবে, এবং এদিকে 59 কিলোমিটার পার ঘন্টা বেগে যে ট্রেনটা যেটা বি থেকে ছাড়ছে, সেটাও গিয়ে কিন্তু এখানে সিতে মিট করবে। জানতে চাইছে যে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত, অর্থাৎ এখান থেকে এর মধ্যে ডিস্টেন্স কত সেটাই আমাদের বার করতে হবে। ডিস্টেন্স কত সেটাই আমাদের এখান থেকে বার করতে হবে। তো এখান থেকে দেখো একদমই ইজি কোশ্চেন, কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা সম্ভবত এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের দিনের ক্লাসে করিয়েছিলাম। তো এখানে দেখো দুটো ট্রেন যেহেতু একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশন হলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। তো 72 মাইনাস 59, 72 মাইনাস 59 আমরা জানি সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডে ওখানে কি হবে? রিলেটিভ স্পিড 72 মাইনাস 59, একটু ফাঁকা জায়গায় রেখে দিলাম। এবার কত ডিস্টেন্স কভার করছে? এই রিলেটিভ স্পিডে 65 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তো এখানে লেখো 65 কিলোমিটার। কত টাইমে টাইম বার করতে হবে? তো এদিকেও কিলোমিটার এদিকেও কিলোমিটার পার আওয়ার, তো আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হচ্ছে না। বিয়োগ করো, 12 থেকে 9 বাদ গেলে 3 আর 1 হচ্ছে 13, 13 ইকুয়াল টু 65 বাই কত টি, 13 দিয়ে কাটলে 5 13 65, টি ইকুয়াল টু কত 5 আওয়ার, 5 ঘন্টা সময় লাগছে। কত সময় লাগছে? 5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, যে যখন 72 কিলোমিটার গামী ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় যাচ্ছে যে ট্রেনটা, এই ট্রেনটা এ থেকে যখন ছাড়ছে এবং সিতে যখন পৌঁছাতে যে সময় লাগছে, বি থেকে 59 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়া ট্রেনটারও কিন্তু একই সময় লাগছে সিতে পৌঁছাতে। কোথা থেকে? বি থেকে সিতে পৌঁছাতে সময় একই লাগছে। অর্থাৎ টাইম পেয়ে গেলাম কি? টাইম পেয়ে গেলাম আমরা এখান থেকে 5 ঘন্টা। এবার এখানে আমি দুটো ভাবে কিন্তু টোটাল ডিস্টেন্সটা দুটো ভাবে বার করতে পারি। কিভাবে? যদি আমি 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে ওই ট্রেনটার আমি যদি হিসাবে বার করি, অর্থাৎ ফাস্টার ট্রেনের হিসাবে যদি বার করি, ফাস্টার ট্রেন, তো ফাস্টার ট্রেনের এ থেকে সি পর্যন্ত পৌঁছাতে টাইম লাগছে কত? আচ্ছা ডিস্টেন্স সমান আমরা কি জানি? ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইনটু টাইম। তো স্পিড কত ফাস্টার ট্রেনের? স্পিড হলো 72 কিলোমিটার। এ থেকে সিতে পৌঁছাতে টাইম লাগছে কত? এ থেকে সিতে পৌঁছাতে টাইম লাগছে দেখো 5 ঘন্টা টাইম লাগছে। তো এখান থেকে গুণ করো, 5 দুগুণ 10, হাতে 1, 5 7 35, একে কত 36, 360 কিলোমিটার হয়ে যাচ্ছে এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স। এ টু সি এর ডিস্টেন্স, এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স পেলাম কত? 360 কিলোমিটার। কিন্তু বার করতে বলেছে বি থেকে সি। তো বি থেকে সি আমরা কিভাবে পাবো? বি থেকে সি দেখো, আমি যদি টোটাল এ থেকে সি থেকে আমি এ টু বি এই ডিস্টেন্সটা বিয়োগ করি, টোটাল এসি এর থেকে যদি আমি এ বি এই ডিস্টেন্সটা বিয়োগ করি, তাহলে আমি যে ডিস্টেন্সটা পাবো সেটা কি? সেটা হলো বিসি এর ডিস্টেন্স পাবো। তো এসি এর ডিস্টেন্স আমরা পেয়েছি 360 কিলোমিটার, এ বি এর ডিস্টেন্স কোশ্চেনেই বলা ছিল 65 কিলোমিটার। তাহলে বিসি এর ডিস্টেন্স কত হবে? বিয়োগ করো 295 কিলোমিটার, 295 কিলোমিটার অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। কিন্তু একটা কথা বলবো, এখানে দেখো তোমাদের একবার টোটাল ডিস্টেন্স বার করতে হচ্ছে, তারপর আবার বিয়োগ করে এখানে বার করতে হচ্ছে, অর্থাৎ টাইম কিন্তু বেশি লাগছে। সুতরাং এক্সামে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এক্সামে যেহেতু বিসি এর ডিস্টেন্স বলেছে, তো বি থেকে যে ট্রেনটা ছাড়ছে সেখান থেকে আমরা বার করব। তো বি থেকে যে ট্রেনটা ছাড়ছে অর্থাৎ স্লোয়ার ট্রেনের রেসপেক্টে আমরা ডিস্টেন্স বার করলে আমাদের কম ক্যালকুলেশন করতে হবে। তো স্লোয়ার ট্রেন কি করছে?
হচ্ছে সোলার ট্রেনের ক্ষেত্রে ডিস্টেন্স আমরা বার করছি। ডিস্টেন্সটা বলতে বি সি এরই ডিস্টেন্স বেরোবে, কারণ সোলার ট্রেন বি থেকে সি পর্যন্তই গিয়েছে। কত স্পিডে গিয়েছে? 59 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। কত ঘন্টা যাবে? 5 ঘন্টা। গুণ করো, গুণ করলে পাবে 295 কিলোমিটার। ডাইরেক্টলি আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। আশা করি এখানে বোঝাতে পেরেছি। এবার এই কোশ্চেনটাই আমরা রেশিও মেথডেও কিন্তু সলভ করতে পারি। তো সেকেন্ড পেজে এটা গেল বেসিক মেথড এবং সব থেকে বেস্ট মেথড। এটা সব থেকে বেস্ট মেথড হলো এটা। নেক্সট লেখো সেকেন্ড মেথড রেশিও মেথড। তো দেখো, দুটো ট্রেন একসাথে যদি চলা শুরু করে এবং একসাথে মিলিত হয়, দেখতে পাচ্ছ যে এ থেকে সি পর্যন্ত, এ থেকে যখন ট্রেনটা চলা শুরু করেছে, বি থেকেও কিন্তু 59 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়া ট্রেনটা চলা শুরু করেছে। মানে দুটো জায়গা থেকে শুরু করছে কিন্তু একই সময়ে কিন্তু শুরু করেছে। এবং তারা যখন মিলিত হচ্ছে সি পয়েন্টে, তো এ থেকে সিতে যেতে যদি ধরি দ্রুতগামী ট্রেনের টি সেকেন্ড সময় লাগে, তো বি থেকে সিতে যেতে স্লোগামী ট্রেন মানে ধীর গতিসম্পন্ন ট্রেনেরও যেতে কিন্তু সময় লাগছে। কত সময়? টি সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ এখান থেকে টাইম কিন্তু কনস্ট্যান্ট। টাইম হলো ধ্রুবক, অর্থাৎ টাইম হলো কনস্ট্যান্ট। তো টাইম যখন কনস্ট্যান্ট হয় তখন ডিস্টেন্স ভ্যারিজাস হয়ে যায় স্পিড। ডিস্টেন্স এবং স্পিডের মধ্যে হয়ে যায় কি? সমানুপাতিক সম্পর্ক। তো এখানে দেখো দুটো ট্রেনের স্পিড বলা আছে, স্পিডের রেশিও। তো দুটো ট্রেনের স্পিডের রেশিও কত? দুটো ট্রেনের স্পিডের রেশিও, প্রথমটা বলা আছে 72 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয়টা বলা আছে 59 কিলোমিটার পার আওয়ার। প্রথমটা দেখো 72 কিলোমিটার, তারপর একটা বলা আছে 59 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা ডিস্টেন্সের রেশিও পেয়ে যাব। এখান থেকে আমরা পাবো কি? ডিস্টেন্সের রেশিও পাবো আমরা সেম, অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ার এবং 59 কিলোমিটার পার আওয়ার। এবার এখান থেকে ক্লিয়ারলি দেখো, যে ট্রেনের স্পিড সব থেকে বেশি, সেই ট্রেনটা কতটা ডিস্টেন্স কভার করছে? সেই ট্রেনটা কভার করছে, দেখো এখানে এ থেকে এ টু বি এর ডিস্টেন্স কত? 65 কিলোমিটার। এবং মিট করছে কোথায়? মিটিং পয়েন্ট ধরে নিয়েছি সি। তো এখান থেকে যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, 72 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেনটা এ থেকে ছাড়ছে আর বি থেকে ছাড়ছে 59 কিলোমিটার পার আওয়ার ট্রেনটা। তো এখান থেকে দেখো, এই এ থেকে সিতে যাচ্ছে ট্রেন, এ টু সি, এ থেকে সি আর বি থেকে সি। তো এ থেকে সি যে ট্রেনটা যাচ্ছে, সেই ট্রেনটা এক্সটা কতটা ডিস্টেন্স কভার করছে? তো এদের মধ্যে যে ডিফারেন্স আছে 65 কিলোমিটার, এই ডিস্টেন্সটা কিন্তু এক্সটা তার কভার করতে হচ্ছে, যেহেতু তার স্পিড বেশি। কারণ এখানেও যেতে যে সময় লাগছে, বি থেকে সিতে যেতেও টি সেকেন্ড মানে একই সময় কিন্তু লাগছে। তো এখান থেকে ডিস্টেন্সের ডিফারেন্স বার করো। ডিফারেন্স কত হচ্ছে? বিয়োগ করো, 12 থেকে 9 বাদ গেলে 3, 13। তো অনুপাতে 13র ভ্যালু দেখো, এখানে কোশ্চেনে বলা আছে। এখানে অ্যাকচুয়াল যেটা দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্স, সেটা কত? 65 কিলোমিটার। তো 13র ভ্যালু কত? 13র ভ্যালু হলো 65 কিলোমিটার। একের ভ্যালু কত বার করো? একের ভ্যালু হয়ে যাবে 5 দিয়ে 5 13 65, 5 কিলোমিটার। কিসের ভ্যালু এখানে জানতে চেয়েছে? বি এবং সি এর মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ 59 এর ভ্যালু এখানে জানতে চেয়েছে। 59 এর ভ্যালু, তো 59 এর ভ্যালু এখান থেকে বার করো। অনুপাতে 59 সমান 59 ইন্টু 5, গুণ করলে হয়ে যাচ্ছে কত? 295 কিলোমিটার। 295 কিলোমিটার। যদি টোটাল ডিস্টেন্স বার করতে বলতো, তো আমরা 72-এর সাথে 5 গুণ করতাম। গুণ করলে আমরা পেতাম 5 7 35 আর 5 2 10, মানে 360 কিলোমিটার টোটাল ডিস্টেন্স হতো এ থেকে সি পর্যন্ত। 360 কিলোমিটার। যেহেতু বি সি এর ডিস্টেন্স বার করতে বলেছে, অ্যান্সার হয়ে যাবে
295 কিলোমিটার। আশা করি বোঝাতে পেরেছি। মানে দুটো টাইপ এখানে দেখিয়ে দিলাম। সব থেকে বেস্ট হলো বেসিক মেথড, এবং রেশিও মেথডেও কিন্তু সলভ করা যায়। পরের কোশ্চেনে চলে আসো। কি বলছে, টু বাসেস ক্রসেস ইচ আদার 10 সেকেন্ড হোয়াইল মুভিং উইথ এ স্পিড এত কিলোমিটার পার আওয়ার এত কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন দ্য রিভার্স ডিরেকশন অফ ইচ আদার অন দ্য প্যারালাল পাথ। If they move in same direction, a person sitting inside a fast moving bus crosses slow moving bus in 30 seconds the length of the bus are। আচ্ছা, কি বলেছে এখান থেকে? বলেছে দেখো, দুটো বাস কি করছে, টু বাস ক্রসেস ইচ আদার 10 সেকেন্ড হোয়াইল মুভিং স্পিড এত কিলোমিটার পার আওয়ার এত কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। দুটো বাস কি হচ্ছে, একটা কন্ডিশনে বলেছে যে একটা বাসের স্পিড যদি 54 কিলোমিটার পার আওয়ার হয়, এবং অপর আর একটা বাস যার স্পিড বলে দিয়েছে কত, 36 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এরা কত সেকেন্ডে ক্রস করে যাবে একে অপরকে? 10 সেকেন্ডে ক্রস করে যাবে। এরা কি করবে? 10 সেকেন্ডে ক্রস করে যাবে। তো আমি ধরে নিচ্ছি প্রথম বাসের লেন্থ ধরে নিচ্ছি b1, দ্বিতীয় বাসের লেন্থ আমি ধরে নিচ্ছি b2। তো এই কন্ডিশন অনুযায়ী আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে দুটো বাস যখন একে অপরের দিকে যখন আসছে, একে অপরের দিকে আসলে, আচ্ছা, আর ইন রিভার্স ডিরেকশন অফ ইচ আদার অন প্যারালাল পাথ ইফ দে মুভ সেম ডিরেকশন। আচ্ছা, এখানে বলেছে যে রিভার্স ডিরেকশন মানে একে অপরের অপোজিটে আসছে। তো একে অপরের অপোজিটে আসলে কি হয়, রিলেটিভ স্পিড যোগ করতে হয়। 54 প্লাস 36 যোগ করলাম ইকুয়াল টু বাস B1 এবং B1 B2। কারণ কি, ডিস্টেন্স কি, যদি দুটো বাস একে অপরকে ক্রস করে তাহলে তাদের নিজেদের দুটো দৈর্ঘ্যই সেটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স, এবং পাস করতে টাইম লাগছে কত সেকেন্ড, 10 সেকেন্ড টাইম লাগছে। এটা একটা কন্ডিশন হয়ে গেল। এবার আমাদের এখান থেকে ভ্যালু বার করার জন্য হয় B1 নতুবা B2, যে কোনো একটা ভ্যালু আমাদের কিন্তু দরকার। তো দেখো এখানে সেকেন্ড কন্ডিশন থেকে আমরা সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বলছে ইফ দে মুভ সেম ডিরেকশন, অর্থাৎ যদি তারা একই ডিরেকশনে যেত, অর্থাৎ ধরো যে প্রথম বাস যেটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে যেটা যাচ্ছে, এবং আরেকটা বাস যার দৈর্ঘ্য B2, প্রথম বাসের দৈর্ঘ্য B1, এটা যাচ্ছে কত কিলোমিটার, 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায়, তাহলে ষোলোয়ার বাসে একটা ব্যক্তি বসে আছে। বলেছে কি যে বলেছে দেখো, ইফ দে মুভ ইন দ্য সেম ডিরেকশন এ পার্সন সিটিং ইনসাইড এ ফাস্ট মুভিং বাস। আচ্ছা, ফাস্ট মুভিং বাসে একটা পার্সন বসে আছে, এই বাসে দ্রুতগামী বাসে একটা ব্যক্তি বসে আছে। কি আছে, একটা ব্যক্তি এই বাসের একটা সিটে বসে আছে, এবং এর ফলে কি হচ্ছে, সেই ব্যক্তির রেসপেক্টে অপর বাসটা 30 সেকেন্ডে ক্রস করে ওভারটেক করে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা রিলেটিভ স্পিড কি পাবো, দুটোই যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তো এখান থেকে রিলেটিভ স্পিড হবে দ্রুতগামী বাস থেকে স্লোয়ারগামী বাসের স্পিডটা বিয়োগ ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হয়ে যাবে ফার্স্ট বাস B1 এর দৈর্ঘ্য। কারণ যখন কোনো বাস কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করে, তখন সেই বাস বা ট্রেন সেই তার নিজের যে দৈর্ঘ্য, সেই নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এটা কিন্তু প্রথম দিনের ক্লাসে পড়িয়েছি, কোনো ব্যক্তি কোনো পোল বা কোনো বিন্দুকে অতিক্রম করলে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে বাস 1 কি করবে, বাস 1 তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো B1 আমি ধরে নিয়েছিলাম প্রথম বাসের লেন্থ, তো এই লেন্থটা হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স। কত সময় অতিক্রম করছে, 30 সেকেন্ডে। এখান থেকে দেখো আমি B1 এর ভ্যালু পেয়ে যাব। তো এখানে ডান সাইডে দেখো সেকেন্ড চলে এসে বাই B1 বাই সেকেন্ড, সুতরাং আমার বাম সাইডে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়ার জন্য 5-এর 18 দিয়ে গুণ করতে হচ্ছে। তো এখান থেকে 54 থেকে বাদ গেলে 14 থেকে 6 বাদ গেলে 8 হাতে 1
18, 18 × 5/18 ইকুয়াল টু হচ্ছে কি B1/30। 18 কেটে গেল, B1 এর ভ্যালু পেয়ে যাচ্ছ দেখো 30 × 5, 30 × 5 মানে কত হচ্ছে 150 মিটার। 150 মিটার, এই 150 মিটারটা আমি বসিয়ে দেব আগে যে ইকুয়েশন পেয়েছি সেই ইকুয়েশনে। B1 এর পরিবর্তে আমি এখানে 150 বসাবো, B1 এর পরিবর্তে 150 মিটার। তো এখানেও দেখতে পাচ্ছ সমানের ডান সাইডে মিটার পার সেকেন্ড। তো এখানেও আমাদের 5 এর 18 দিয়ে গুণ করে নিতে হবে। যোগ করো, 6 4 10 শূন্য, হাতে 1, 5 3 8 1 9 ইন্টু 5/18 ইকুয়াল টু 150 প্লাস B2 এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ 16 আর বাসের লেন্থ কত সেটা আমাদের বার করতে হবে। তো এখান থেকে 18 দিয়ে কাটলে 5 18 90, 5 18 90, তো হচ্ছে কত 5 5 25, 10 গুণ হয়ে গেলে 250 ইকুয়াল টু 150 প্লাস B2 এর ভ্যালু হবে বিয়োগ করলে কত 100 মিটার। অ্যান্সার হয়ে যাবে 16 আর বাসের লেন্থ হলো 100 মিটার। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। B2 এর ভ্যালু হবে কত 100 মিটার, এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। সেম, একদম সেম কোশ্চেন। কি বলছে, টু ট্রেন ক্রসেস ইচ আদার 15 সেকেন্ড হোয়াইল মুভিং উইথ স্পিড 72 কিলোমিটার 36 কিলোমিটার ইন রিভার্স ডিরেকশন। তো রিভার্স ডিরেকশন বলেছে যখন 72 কিলোমিটার এবং 36 কিলোমিটার, রিভার্স ডিরেকশন মানে একে অপরের দিকে আসছে, মানে অপোজিট ডিরেকশনে আসছে, ইকুয়াল টু কি বলেছে, টাইম বলে দিয়েছে 15 সেকেন্ড, আর ডিস্টেন্সের জায়গায় কি বলেছে, ডিস্টেন্স কিছু বলে দেয়নি। তো ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি যে ট্রেনটা 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তার লেন্থ যদি আমি ধরে নিই T1 হয়, তো 36 কিলোমিটার যাচ্ছে যেটা, তার লেন্থ আমি ধরে নিলাম T2। তো T1 প্লাস ডিস্টেন্স হয়ে যাচ্ছে T2। এটা গেল একটা কন্ডিশন। পরের কন্ডিশনে দেখো কি বলছে, ইফ দে মুভ ইন সেম ডিরেকশন, যদি তারা একই দিকে যায়, এ পার্সন সিটিং ইনসাইড এ ফাস্ট মুভিং ট্রেন, দ্রুতগামী ট্রেনের মধ্যে একটা ব্যক্তি বসে আছে। তো কি করছে সেটা, সে ব্যক্তি, এ পার্সন সিটিং ইনসাইড এ ফাস্ট মুভিং ট্রেন ক্রসেস দ্য স্লো মুভিং ট্রেন ইজ 18 সেকেন্ড। 18 সেকেন্ডে স্লো মুভিং ট্রেনটাকে সে দেখতে পাচ্ছে, সেই ব্যক্তি বসে, যে ধীর গতি সম্পন্ন যে ট্রেনটাকে, সেই দ্রুত গতি সম্পন্ন ট্রেনে বসে থাকা ব্যক্তি দেখতে পাচ্ছে যে 18 সেকেন্ডে ওই ট্রেনকে ক্রস করে নিয়েছে। তো ব্যক্তিকে যেহেতু ক্রস করছে, তো এবং সেম ডিরেকশন যেহেতু, তো এখান থেকে বিয়োগ করো 72 কিলোমিটার, রিলেটিভ স্পিড 72 কিলোমিটার থেকে 36 কিলোমিটার বিয়োগ করো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে ট্রেন 1 এর দৈর্ঘ্য, কারণ দ্রুতগতি সম্পন্ন ট্রেন যদি একটা দ্রুত গতি সম্পন্ন ট্রেনে একটা ব্যক্তি বসে আছে, সে সোলার গতি সম্পন্ন ট্রেনটাকে যদি ক্রস করে, তাহলে নিজের দৈর্ঘ্যকে অবভিয়াসলি ক্রস করবে। তো নিজের দৈর্ঘ্য অর্থাৎ ট্রেন 1 এর দৈর্ঘ্য বাই কি হচ্ছে, বাই দেখো এখান থেকে পাচ্ছ, দেখো কত সময় লাগছে, 18 সেকেন্ডে সে ক্রস করছে। তো এখানে সমানের ডান সাইডে সেকেন্ড চলে এসছে, তো একেও আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য এখানে 18 গুণ করলাম। তো 18 কেটে গেল, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 36 × 5 ইকুয়াল টু T1। তো ট্রেন নাম্বার ওয়ানের যে দৈর্ঘ্যটা হবে, দৈর্ঘ্যটা কত হবে, ট্রেন নাম্বার 1 এর দৈর্ঘ্য হবে, এখান থেকে গুণ করো 5 36 3 5 15, 5 36 180 মিটার, 180 মিটার। 180 মিটার যখন হচ্ছে, দেখো এখানে দুটো ট্রেনের লেন্থ জানতে চাইছে, তো অপশন এ কেটে গেল, অপশন বি হতে পারে, অপশন সি হতে পারে, অপশন ডিও কিন্তু এখান থেকে কেটে গেল। তো অনেক সময় কি হয়, একটা বার করার পর দেখবে 3টে অপশন কেটে যাচ্ছে, তো পরবর্তীটা আর বার করার দরকার হয় না। এবার এখানে T1 এর ভ্যালু তোমরা পেয়ে গেলে, তো T1 এর ভ্যালু যেটা পেলে, সেই T1 এর ভ্যালুটা এখানে পুট করো T1 এর জায়গায়। তো এখানে T1 এর জায়গায় ভ্যালু পুট করো 180। এবার এখানে ডান সাইডে মিটার পার সেকেন্ড এসে গেছে যখন, এখানেও তোমাদের 5 এর 18 দিয়ে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। এবার এখানে যোগ করো, 6 আর 2 কত হচ্ছে 8, 7 আর 3 হচ্ছে কত 10, ইন্টু 5/18 ইকুয়াল টু কত হচ্ছে 180 প্লাস ট্রেন নাম্বার 2/15। তো এখান থেকে কাটাকুটি করো, 18 দিয়ে 6
6 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে 5 ছক 30 আর 15, 30 আর 15 গুণ করলে হবে কত 450 সমান হচ্ছে 180 প্লাস T2। এখান থেকে T2 এর ভ্যালু পাচ্ছ দেখো 450 থেকে 180 বিয়োগ করো। তো 450 থেকে 180 বিয়োগ করলে 0, 15 থেকে 8 বাদ দিলে 7, 1 2 270 মিটার। তো একটা ট্রেনের লেন্থ 270 মিটার আর একটা ট্রেনের লেন্থ 180 মিটার। কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তো অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। অপশান নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন 27 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিলাম। 27 এবং 28 এই দুটো কোশ্চেনই একই রকম কোশ্চেন। আগে বাড়িতে তোমরা নিজেরা করার চেষ্টা করো, না হলে নেক্সট দিন ক্লাসে আমরা এই দুটো কোশ্চেন দেখব। চলে আসো সরাসরি 29 নম্বর কোশ্চেন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, বিশেষ করে এসএসসি রেলওয়ের ফেভারিট কোশ্চেন বলতে পারো। কি বলেছে? বলছে দেখো, এ ট্রেন গোস ফ্রম এক্স টু ওয়াই উইথ স্পিড এত কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন গোস ফ্রম এক্স টু ওয়াই, এক্স থেকে ওয়াই পর্যন্ত গিয়েছে কত কিলোমিটার পার ঘন্টায়? 60 কিলোমিটার পার ঘন্টায়। বলছে অ্যানাদার ট্রেন স্টার্ট অ্যাট দ্য সেম টাইম টু গো ফ্রম ওয়াই টু এক্স, এবং অন্য আরেকটা ট্রেন ওয়াই থেকে এক্স এর দিকে গেছে। তো ধরে নাও এক্স একটা পয়েন্ট, এক্স একটা পয়েন্ট এবং ওয়াই একটা পয়েন্ট। তো কি হচ্ছে এখানে? এখানে একটা ট্রেন এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে আর একটা ট্রেন ওয়াই থেকে এক্স এর দিকে যাচ্ছে। বলছে এ রিচেস স্টেশন ওয়াই ইন এত আওয়ার্স আফটার মিটিং। এবার এরা যেতে যেতে কোনো না কোনো জায়গায় এরা মিট করছে। তো আমি ধরে নিচ্ছি সাপোজ এরা এই পজিশনে এসে মিট করছে, এটা হলো মিটিং পয়েন্ট। মিটিং পয়েন্টকে আমি ধরে নিলাম সি। সি পয়েন্টে এসে এরা ধরো মিট করছে। তো বলছে যে এ রিচেস স্টেশন ওয়াই ইন এত আওয়ার আফটার মিটিং। তো এক্স থেকে যে ট্রেনটা যাচ্ছে, এক্স থেকে যে ট্রেনটা যাচ্ছে সিতে গিয়ে মিট করছে, এবং ওয়াই থেকে যে ট্রেনটা আসছে, ওয়াই থেকে যে ট্রেনটা আসছে সেটাও এসে সিতে মিট করছে। এরা মিট করার পর, এক্স ট্রেন এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যাচ্ছে ওয়াই পর্যন্ত। তো এই এখান থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্স যেতে কত সময় লাগছে? 2/1 ঘন্টা, 2 ঘন্টা এর টাইম লাগছে আফটার মিটিং হওয়ার পর, মিটিং পয়েন্ট থেকে ওয়াই পর্যন্ত যেতে। এবং একইভাবে আফটার মিটিং হওয়ার পর বি ট্রেন রিচেস, এটা ধরে নাও এ ট্রেন, এটা ধরে নাও এ ট্রেন, এটা ধরে নাও বি ট্রেন, এবং মিটিং হওয়ার পর বি ট্রেন এখান থেকে এক্স পজিশন পর্যন্ত যেতে টাইম নিচ্ছে কত ঘন্টা? টাইম নিচ্ছে 4.5 ঘন্টা। 4×1 ঘন্টা, 4.5 ঘন্টা টাইম নিচ্ছে। তো এটাই বলেছে কোশ্চেন। এখানে বলছে ফাইন্ড আউট দ্য ট্রেন বি এস স্পিড। বি ট্রেনের স্পিড কত সেটা এখানে জানতে চেয়েছে। আচ্ছা, এ ট্রেনের স্পিড এখানে বলে দিয়েছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। কত বলেছে? 60 কিলোমিটার পার আওয়ার স্পিড বলে দিয়েছে। বি ট্রেনের স্পিড কত সেটাই তোমাকে বার করতে হবে। তো এখানে দেখো, এখানে এর ওপরে একটা কনসেপ্ট আছে, এবং এই টাইপের যে কোশ্চেনের দিক না কেন তোমরা এই কনসেপ্টে যদি বসিয়ে দাও তো সরাসরি অ্যান্সার চলে আসবে। তো একে বলা হয় কি? আর কে কনসেপ্ট। আর কে কনসেপ্ট বা আর ফর রাধা, কে ফর কৃষ্ণা, রাধা কৃষ্ণা কনসেপ্ট। তো দেখো এখানে আর হলো একটা পয়েন্ট এবং এখানে কে। রাধা এবং কৃষ্ণা একে অপরের সঙ্গে দেখা করার জন্য আসছে। এটা হলো রাধার পয়েন্ট, এটা হলো কৃষ্ণার পয়েন্ট। তো টোটাল ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত রাধা এবং কৃষ্ণার মধ্যে। তো এরা মিট করছে কোথায়? এরা ধরো মিট করছে এখানে পি পয়েন্টে এসে মিট করছে। তো রাধা কি করছে? রাধা এখান থেকে
এখান থেকে পিতে আসছে দেখা করার জন্য, এবং কৃষ্ণা কি করছে, কৃষ্ণা এখান থেকে পি পয়েন্টে আসছে সাক্ষাৎ করার জন্য। তারা এসে মিটিং করছে, মিটিং করার পর রাধা এবার কি করছে, রাধা আবার এখান থেকে ফিরে আসছে। এক মিনিট, কি হলো, দেখো এখান থেকে আরেকবার বলছি, রাধা কি করছে, রাধা মিট করার জন্য পি পয়েন্টে আসছে, আবার এদিক থেকে কৃষ্ণাও কিন্তু মিট করার জন্য পি পয়েন্টে এসে মিট করছে। এবার এরা মিটিং করলো, মিট করার পর ধরো রাধার এখান থেকে এই মিড পয়েন্ট থেকে কৃষ্ণা যে পয়েন্টে এসেছিল সেখানে যেতে রাধার সময় লাগলো, ধরে নিলাম t1 সেকেন্ড সময় লাগলো, এবং এখান থেকে এই যে দূরত্বটা সে যাচ্ছে সেটা ধরে নিলাম s1 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যাচ্ছে। একইভাবে কৃষ্ণা এখান থেকে মিটিং যখন হয়ে গেল, তো কৃষ্ণা যাচ্ছে কোথায়, রাধার বাড়ি যেখানে সেখানে যাচ্ছে, এবং রাধার বাড়িতে যেতে কৃষ্ণার টাইম লাগলো, মানে এখান থেকে মিটিং পয়েন্ট থেকে এই পর্যন্ত টাইম লাগলো আমি ধরে নিচ্ছি t2 সেকেন্ড, এবং ধরে নিচ্ছি কৃষ্ণার স্পিড ছিল কত, ধরে নিচ্ছি s2 এর স্পিড ছিল। তো এখান থেকে দেখো দুটো তিনটে আমরা সূত্র পাবো, সব থেকে বেস্ট এবং মেন যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো স্পিড 1 ইকুয়াল টু স্পিড 2, স্পিড 1 ইকুয়াল টু স্পিড 2 সমান সমান কি হয়ে যাবে, t2 বাই t1, t2 বাই t1, t2 বাই t1। তো এখান থেকে স্পিডের অনেক সময় স্পিড বলে দেয়, একটা টাইম বলে দেয়, আর একটা টাইম বার করতে হয়, বা অনেক সময় এই কোশ্চেনের ক্ষেত্রে দুটো টাইম বলে দিয়েছে, একটা স্পিড বলে দিয়েছে, অপর স্পিড কত সেটা জানতে চাই। এখান থেকে সেকেন্ড যে কোশ্চেনটা এখান থেকে দেয় সেটা কি, সেটা দেয় মিটিং পয়েন্ট। এই মিটিং পয়েন্টের টাইম কত সময় লাগবে, মানে কত সময় পর এরা মিটিং করবে। তো এখান থেকে সেকেন্ড লেখো মিটিং টাইম কখন তারা মিট করছে। তো মিটিং টাইম বার করার জন্য কি করতে হবে, এই যে দুটো টাইম আছে এই টাইম দুটোকে গুণ করে দাও, টাইম 1 এবং টাইম 2, এবং তার বর্গমূল বা করো। তো টাইম 1 এবং টাইম 2 এর কি করতে হবে, গুণ করে বর্গমূল বার করতে হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, সেটা কি, সেটা হলো ডিস্টেন্স। তো ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স হবে স্পিড 1 ইন্টু টাইম, মানে স্পিড 1 এর সঙ্গে t1 এর গুণ হবে, যোগ স্পিড 2 এর সঙ্গে t2 গুণ হবে। ডিস্টেন্স সমান আমরা এমনিতেই জানি স্পিড ইন্টু টাইম, তো s1 এর সাথে t1 যোগ s2 এর সাথে t2 এর গুণ, এই দুটো যোগ করে দাও, হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। এই তিনটে সূত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে। চলে আসো এবার কোশ্চেনে। তো কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছ যে আড়াই ঘন্টাকে আমি যদি ভেঙে নিই তাহলে হবে কত, 2 দুগুণ 4 আর 1 5, 5/2 ঘন্টা। একইভাবে 4.5 ঘন্টার সমান আমরা বলতে পারি যে 9/2 ঘন্টা। তো এখান থেকে স্পিড 1 বাই স্পিড 2 ইকুয়াল টু কি, t2 বাই t1, t2 বাই t1। তো স্পিড 1 এর ভ্যালু দেখো এখানে বলা আছে, স্পিড 1 এর ভ্যালু দেখো এখানে কোশ্চেনে বলা আছে কত, 60 কিলোমিটার পার আওয়ার। স্পিড 2 এর ভ্যালু আমাদের বার করতে হবে, t2 এর ভ্যালু বলতে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে যে ট্রেন, সে ট্রেনের ভ্যালু না, সে ট্রেনের মানে টাইম না, অপোনেন্ট যে ট্রেনটা আসছে সেটার টাইম। তো t2 এর ভ্যালু কোনটা হবে, t2 এর ভ্যালু হবে 9/2 ঘন্টা, আর t1 এর ভ্যালু হয়ে যাবে কি 5/2 ঘন্টা। তো 9/2 বাই 5/2 করলে কি হবে, ওপরে 2 চলে আসবে, নিচে 5 চলে আসবে। তো এখান থেকে সমীকরণটা আমি এখানে ডান সাইডে লিখছি। তো এখানে 60/s2 সমান সমান কত হচ্ছে, এখান থেকে 2 কেটে গেল, আর 9 এর বর্গমূল করলে হচ্ছে 3, আর নিচে 5 এর বর্গমূল হচ্ছে না, তো √5 থেকে যাচ্ছে।
3 দিয়ে কাটো, 3 20 60, তো কোনাকুনি গুণ করে দিলে S2 এর ভ্যালু পেয়ে যাবে। তো S2 এর ভ্যালু কত হচ্ছে 20√5 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। কোন অপশানে আছে? অপশান সিতে আছে। ভালো কোশ্চেন, এবং এর জন্য এই কনসেপ্টটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। কনসেপ্ট জানা না থাকলে অ্যান্সার বার করতে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো এই যে তিনটে এখানে সূত্র বললাম, এগুলো কিন্তু মুখস্থ করবে। আর আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। নেক্সট ক্লাসে দুটো হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক দুটো, এবং আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিলাম 30 নম্বর কোশ্চেন। 27, 28 এবং 30 দাগ নম্বর সহকারে অ্যান্সার কি আসছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।